আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি লিশেনের 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে। এই ব্যাটারিগুলোর মডেল হলো LR1865SK। তো দেখেন, এই ব্যাটারিগুলো হলো চাইনিজ একটা ব্র্যান্ড লিশেনের। এইগুলোকে বলা হয় চাইনিজ ওইএম ব্যাটারি। তো চাইনিজ ওইএম ব্যাটারিগুলো সাধারণ ব্যাটারি পুরাতন ল্যাপটপের যে ব্যাটারি আছে বা নকল যে ব্যাটারি আছে সেগুলোর চেয়ে অনেক ভালো। তো এই ব্যাটারিগুলোর ক্যাপাসিটি টেস্টে প্রায় 2500 বলা থাকে, কিন্তু 2500 থেকে 2600 প্রায় 2700 এমএএইচ করে পাওয়া যায়। তো চাইনিজ ব্র্যান্ড হিসেবে অনেক ভালো। তো এই ব্যাটারিগুলো আসল কেনা নকল এটা দেখা খুবই সোজা। দেখেন এইখানে একটা মার্কিং দেওয়া আছে, দেখেন লিশেন এলআর, তারপর LR1865SK, তারপরে MM দিয়ে শুরু হয়েছে, একটা কোড শুরু হয়েছে MM দিয়ে। তো প্রত্যেকটা ব্যাটারির জন্য আলাদা নাম্বার আলাদা। এই কিউআর কোড যে আছে, এই কিউআর কোড স্ক্যান করলে যে এই নাম্বারটাই পাওয়া যাবে, এই ব্যাটারির যে নাম্বার। তো এই ব্যাটারিটা আমি দেখতে, এই ব্যাটারিটার নাম্বার আলাদা। আবার যদি এই ব্যাটারিটা দেখি, তো এই ব্যাটারির নাম্বারও কিন্তু আলাদা। প্রত্যেক ব্যাটারিতে কিন্তু ইন্ডিভিজুয়াল নাম্বার দেওয়া আছে। তো এই ব্যাটারিগুলো আসলে অনেক ভালো। ক্যাপাসিটি টেস্ট করেছি, ক্যাপাসিটিতে অনেক বেশি পাওয়া যায়, সবগুলোতে 2600-র উপরে, অনেক ব্যাটারিতে 2700 এমএএইচ করে পাওয়া যায়। তো এখন আমি আমার এই ব্যাটারিটার ভোল্টেজ টেস্ট করব। আমরা মাল্টিমিটারটা নিচ্ছে, এখন আমি ভোল্টেজটা টেস্ট করছি, দেখি। ও ডিসপ্লেটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। তো 3.65। তো এই ব্যাটারিটা নিয়ে ব্যাটারিটা দেখি, এই ব্যাটারিটা কত পাওয়া যায়। এই ব্যাটারিটা 3.64। তো আরেকটা ব্যাটারি নিচ্ছে, এই ব্যাটারিটা দেখি, এই ব্যাটারিতেও 3.65 দেখা যাচ্ছে। এই ব্যাটারিটা আবার দেখি, 3.65 দেখা যাচ্ছে। তো এই ব্যাটারিগুলোর আসলে আমি ক্যাপাসিটি টেস্ট করব। ক্যাপাসিটি টেস্ট করার পরে দেখাবেন যে এগুলো আসলে কি পরিমাণ ক্যাপাসিটি পাওয়া যায়। 3C-তে এই ব্যাটারিগুলো ইউজ করা যায়, 7-8 অ্যাম্পিয়ার 8 অ্যাম্পিয়ার ইউজ করে। তো এইটা হলো আমার লিটো কালার ইঞ্জিনিয়ার Li 500 ব্যাটারি টেস্টার। তো এখন এইটাতে আমি ক্যাপাসিটি টেস্ট করব। তো ক্যাপাসিটি টেস্ট করার জন্য আমি লিশেনের ব্যাটারিগুলো ইউজ করব। তো এই দেখেন, প্রথমে 1 নাম্বারে আমি এই ব্যাটারিটা ঢুকিয়ে নিচ্ছি। তো এরপর আমি 2 নাম্বারটা খালি রেখে 3 নাম্বারে এই ব্যাটারিটা লাগাবো। তো আবার এই যে এরপরে একবারে 4 নাম্বার নিছি। তো এখানে অনেকে বলতে পারেন যে 2 নাম্বারটা কেন খালি রাখলেন। 2 নাম্বারটা খালি রাখলাম এই কারণে যে এইখানে একটু যে হিট হবে, যদি আমি 4টা ব্যাটারি একসাথে দিই তো হিট হবে। সবগুলোতে আমি এখন নর টেস্ট দিচ্ছি। নর টেস্টে 1 নাম্বার নর টেস্ট 1 অ্যাম্পিয়ার, 2 নাম্বার বা 3 নাম্বার নর টেস্ট 1 অ্যাম্পিয়ার, 4 নাম্বারও নর টেস্ট 1 অ্যাম্পিয়ার। তো সবগুলা নর টেস্ট 1 অ্যাম্পিয়ারে। এখন আমরা দেখব যে এইগুলার ক্যাপাসিটি কত পাওয়া যায়। তো আমার ক্যাপাসিটি টেস্টটা এখন শেষ হয়ে গেছে। তো দেখেন যে এখন আমি এগুলাতে দেখব যে লিশেনের LR18650 বা তো এসকে, এই ব্যাটারিটা আমরা বা 3টা ব্যাটারি এখানে আমি চার্জ টেস্ট করেছি। তো এখন দেখি 1 নাম্বারে কত দেখা যায়। তো 1 নাম্বারে হচ্ছে নর টেস্ট করা হয়েছে, এখানে নর টেস্টে এন দেখাচ্ছে। নর টেস্টে 1 অ্যাম্পিয়ারে টেস্ট করা হয়েছে। তো এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে 13 মিলি ওম। ইন্টারনাল রেজিস্ট্যান্স আসলে এটা আমার বিশ্বাস করছি না। এখানে ক্যাপাসিটি দেখেন, ক্যাপাসিটি 2638 মিলি এমএইচ। এখানে 5 ঘন্টা 12 মিনিট লেগেছে এই ব্যাটারিটা টেস্ট করতে। 3 নাম্বারটা দেখেছি, 3 নাম্বারে দেখে নট টেস্ট এন্ড হয়েছে 1 অ্যাম্পিয়ার কারণে দেখেছে 1 অ্যাম্পিয়ারে। তো ক্যাপাসিটি দেখে 2679 এমএইচ। তো খুবই ভালো, খুবই ভালো, এটা অনেক ভালো। 5 ঘন্টা 17 মিনিট লেগেছে এটা টেস্ট করতে। আর 4 নাম্বারটা দেখি, 4 নাম্বার এটা দেখা যাচ্ছে নট টেস্ট এন্ড হয়েছে, কারেন্ট ছিল আমাদের 1 অ্যাম্পিয়ার। তো 2702 এমএইচ, এইটা অনেক ভালো, ইমপ্রেসিভ। তো এটার আসলে অফিসিয়াল ক্যাপাসিটি হলো 2500 এমএইচ করে। 1 অ্যাম্পিয়ারে টেস্ট করার পরেও যেহেতু 2700 এমএইচ পাওয়া যায়, তো এটা আসলে যে কোনো ব্যাটারির জন্য আসলে অনেক ভালো। এখন আমি এই লিটো কালার তো লিশেনের ব্যাটারির আমি আসলে এখন অ্যাম্পিয়ার টেস্ট করব। তো এই জন্য আমি আমার ভোল্টমিটার অ্যামিটার নিয়ে নিচ্ছি। তো
এই ব্যাটারিটা দেখেন, হ্যাঁ, লিশনের যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিকে আমি 3C-তে ডিসচার্জ করতে পারবো। 3C হিসাব করলে প্রায় 7.5 অ্যাম্পিয়ারের মতো আসে। 7.5 8 অ্যাম্পিয়ার এই ব্যাটারি থেকে পাওয়া যাবে অফিসিয়ালি। তো এখন দেখি আসলে এই ব্যাটারি থেকে আসলে কত অ্যাম্পিয়ার পাওয়া যায়। দেখেন পজিটিভ, নেগেটিভটা নেগেটিভে আমরা ধরতেছি, দেখি। তো এইখানে 6.4 প্রায় 6 অ্যাম্পিয়ারের মতো পাচ্ছে এলইডি মডেল। এই টার্মিনালগুলো অনেক গরম হচ্ছে। তো এলইডি মডেল গরম হওয়ার কারণে অ্যাম্পিয়ার কিছুটা ফ্লাকচুয়েট করেছে। এখন আমি আরেকটা নতুন একটা সেটআপ নিয়ে নিয়েছি। এখানে ভোল্টমিটার এমিটারটা দেখতে পাচ্ছেন। এখানে আরও অনেক বেশি এলইডি মডেল নিয়েছে। তো এখানে আমি প্রায় 10 অ্যাম্পিয়ার লোড দেওয়ার চেষ্টা করব। এখন দেখা যাক এই কী পরিমাণ ভোল্টেজ থাকে, কী পরিমাণ অ্যাম্পিয়ার। সবাই আমরা এখন এই মিটারের দিকে দেখি। দেখেন যে মিটারে প্রায় দেখা যাচ্ছে 8.33, 8.28, তো 8.28 অ্যাম্পিয়ার। তো আসলে দেখেন এখানে 8 অ্যাম্পিয়ার কিন্তু এখানে অনায়াসে পাচ্ছে। 7.9 মানে প্রায় 8 অ্যাম্পিয়ার পাওয়া যাচ্ছে। তো আসলে যে কোনো পুরাতন ব্যাটারির চেয়ে এই লিশনের ব্যাটারিগুলো অনেক ভালো। এই ব্যাটারিগুলো আপনারা আমাদের দ্বারা শপ থেকে নিতে পারেন। তো এই ব্যাটারি সম্বন্ধে আরও কোনো প্রশ্ন থাকলে স্যারে কমেন্ট বক্সে করতে পারেন। আর এই ব্যাটারি এরকম আরও অনেক ভিডিও দেখতে স্যারে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।